গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া ফ্যামিলিতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে এক বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগ। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি পড়ছে টিপটিপ, আর আকাশে পুরো মেঘ জমে আছে, আরও বৃষ্টি হবে, তাই ওয়েদার পুরো ঠান্ডা। সত্যি ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা। আর আজকে তো আমার এক্সাম ডিউটি নেই, তাই মনটা আরও বেশি খুশি। আর দেখো সকাল সকাল 2 for joy, কি অপূর্ব না? আর সত্যি তো সকালবেলা না গাছে পাখির ডাক শুনতে না কি মধুর, কি মিষ্টি। চলো দেখো অনেক জাম পড়ে আছে, পাকা জাম অনেক পড়েছে, কিন্তু যেহেতু অম্বুবাচী তাই তো ঝাড়ু দেওয়া যাবে না, এগুলো মানে এরকমই থাকবে। আর দেখো পড়ে পড়ে থেতলে গেছে পুরো। আজকে ঠাকুরের ভোগে আমি দিয়েছি জাম। কালারটা দেখো কি মিষ্টি না? চলে আসলাম রান্নাঘরে। তো দুধটা প্রথমে জাল দিয়ে তারপর ছেলের বনবিটা বানাবো, আমার স্পেশাল চা, তারপর ব্রেকফাস্ট। তো ব্রেড এনেছে কালকে, দেখি মানে কি করি, ব্রেড ভেজেই খাবো না ব্রেড চপ বানাবো জানি না, আবার রান্নাও আছে। চলো চাটা বানিয়ে নিই, আগে এনার্জিটা নিয়ে নিই। ও প্রথমে দুধটা জাল দিই, তারপর দুধ জাল হয়ে গেছে। আর দেখো কি সুন্দর এত ঘন হয়ে সর পড়েছে। বনবিটার ছেলের বনবিটার কাপ, একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো দুধ জাল হয়ে গেছে। আর আজকের দুধের শটটা জাস্ট ওয়াও, একদম পুরো হলুদ হয়ে আছে। কাপড় রেডি করে নিয়েছি। দেখো রহর ডাল বের করেছি, এদিকে ব্রেডটাও বের করলাম, ব্রেড ফ্রাই করব, বেসনে চুবিয়ে ভেজে নেব। একদিকে ডালটা একটু সেদ্ধ করে নেবো, বেশি লাগবে না, 2 সিটি দিলে হয়ে যাবে। আর একদিকে ব্রেকফাস্টটা রেডি করব। ব্রেড ভাজবো, যে বেটারটা রেডি করলাম, সিটি এখনো পড়েনি। ব্রেড চপ বানালে তো খুব ভালো লাগে, কিন্তু সময়টা কম। এখন রান্না করব, আবার আলু বয়েল করে ওগুলোকে পেস্ট করব, খেতে ভীষণ ভালো লাগে। আর এটা দেখে মনে হচ্ছে আমি ডিম দিয়ে করছি, কারণ কাঁচা লঙ্কাগুলো দেখে না ওরকমই লাগছে। না বাবা কেমন আছে বাবা? আমি এগুলো রেডি করতে করতে ছেলে গান প্র্যাকটিস করে নিয়েছে। ব্রেকফাস্ট আমাদের রেডি। এই নিয়ে বসলাম, সত্যি টেস্টি হয়েছে। শুধু আমি তো বাড়ি থাকলে দিতে পারতাম, ওর তো স্কুল, সেদিন দিয়েছি, খুব ভালো আছে, টেস্টি। ডাল নামিয়ে নিলাম, রহর ডাল। এখন বানাবো তরকারি। দেখি কি তরকারি বানাবো, ফ্রিজটা খুলে দেখি কি সবজি আছে। মনে মনে ভাবছি ঝিঙ্গাই বানাবো, সেদিন ভেবেছিলাম হয়নি, রয়ে গেছে, আজকে বড়ি দিয়ে বানাবো। ফ্রিজ থেকে ঝিঙ্গাই বের করলাম আর ঝিঙ্গা দিয়ে বড়ি দিয়ে করব। ঝিঙ্গার আলু কেটে নিলাম, দেখো একটু পাশাকে কেটেছি কারণ এগুলো তো নরম হয়ে যাবে। সত্যি এত ভালো ঝিঙ্গাটা, অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনও পুরো ফ্রেশ, একদম মানে কি বলবো কচি পুরো। আর এখানে বড়ি বের করলাম, চানার ডাল, এটা মাসকালের ডাল, আর এটা হলো মুগ ডালের।
তরকারি হয়ে গেছে, দেখো শুকনো শুকনোই করে নিলাম, যেহেতু ডাল আছে। চানা ডালের যেটা বড়ি ছিল অনেকটা বড় ছিল, আমি একটু টুকরো করে দিয়েছি। কেমন মনে হচ্ছে তোমাদের দেখে তরকারিটা কেমন হবে? চলো, আমি তো এখন দেখে মনে হচ্ছে ভালোই হবে, তবে যখন লাঞ্চ করব খাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন খেয়েছি। প্রেশার কুকারে চাল ধোয়া হবে, তারপর ভাতটা বসাবো। মিলাবো আসতে আরও ধরো 15 মিনিট আছে। বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ভাবসা গরম, আমিও দেখো ভেঙে গেছি। আর কারেন্টটার কথা তো কিছু বলে লাভ নেই, এত ডিস্টার্ব থাকে না বললেই চলে। আমি তো শুকিয়ে গিয়েছিল, আর এটা আজকে বলেছিলাম যদি সময় হয় তাহলে ফুলের মালা আনবে। অনেক দিন পর ঠাকুরের পায়ে কালকে থেকে ঠাকুর ফুল দিয়ে করতে পারবো, ভালো লাগবে। দেখো ইয়েলো কালার বললো, এখন বৃষ্টি হচ্ছে না তাই খুব একটা ভালো নেই, তবুও এটা ভালোই এনেছে। আর এনেছে কালো জাম, বড় বড়। আর এনেছে বিস্কল, লাঞ্চ রেডি করেছি। তো অমিতাভ জাস্ট একটু আগেই আসলো, বললো আমার লেট হবে, তোমরা খেয়ে নাও। আমি স্নান করবো, কাপড় জামা কাচবো, তারপর অনেকটা লেট হবে, তো ওর জন্য সব আলাদা করে রেখে দিয়েছি। ওরটা আগে রেখে তারপর আমাদেরটা নিয়েছি, এখন আমরা করে নিই। ততক্ষণে ওর স্নান হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, তারপর ওর লাঞ্চটাও রেডি করে দেবো। চলো, এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, বাসনপত্র সব ধুয়ে মেজে, কাপড় কিছু রয়েছিল ওটা আনলাম ভিতরে। আর এখন অমিতাভকে দিয়েছি, যে অমিতাভ ঠাকুর ঘরে বসে আছে, ও ওখানে বসে খেতে ভালোবাসে। আবার সব ভাজা গরম করে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আকাঙ্ক্ষা ক্লাস শেষ করে সন্ধ্যার বিনতি প্রার্থনা করলাম, তারপর একটু শুয়েছিলাম যে পরে উঠে চা বানাবো। ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে, আসার সময়ই হয়ে গেছে। তো এখন দুধটা নিয়ে যাই, দুধটা জাল দেবো, তারপর চা বানাবো, তারপর রাতের রান্না দেখা যাবে কি হয়। অনেকদিন পনির খাওয়া হয়নি, আজকে বললাম অমিতাভকে যে পনির করা হবে। চলো, অনেকটা সময় পাওয়া যায় খাওয়া দাওয়ার পর, যেহেতু আজকে বাড়িতে ছিলাম। অমিতাভ তো পরে খেয়েছে, তো আজকেও জানালাটা খুলেই রেখেছি। আর যদিও আজকে তেমন একটা গরম নেই, বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডাই আছে। তো চাটা বানাবো, আগে দুধটা জাল দিয়ে নেব। যদিও সকালবেলা যেমন চাটা খাওয়ার একটা মানে থাকে না, যে চাটা খাওয়ার পর তারপর পুরো এনার্জিটা চলে আসে, সন্ধ্যায় তেমন থাকে না, তবুও মনে হয় একটু চাটা না খেলে মনে হয় কি একটা খাইনি। তো এখন চাটা বানানোর পর তারপর অমিতাভ বলছিল যে তুমি এনশিওরটা কেন খাও না, এনশিওরটা রেখে দিয়েছো, আর অনেকদিন ধরে খাওয়া হয় না, তাই একদম পুরা মানে দলা পাকিয়ে গেছে। তো চলো চাটা বানাই, তারপর দেখি অমিতাভ পনির এনে দিলে পনির হবে। আর আজকে দুপুরবেলা রড ডালটাও এত টেস্টি হয়েছে না, সত্যি খুব ভালো হয়েছে। আমি ভাবলাম কি জানি বেশি সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙ্গা দিয়ে বড়ি দিয়েও ভালো হয়েছে। আর যেহেতু অম্বুবাচী চলছে, তো বন্দনাবতী দিয়েছিল, মাছ আর মাংসই দিয়েছিল, কিন্তু আমি তো সোমবার খাই না, তবুও মা বললো ঠিক আছে অম্বুবাচী যখন খেয়ে নেই, কিছু হবে না। তো বন্দনাবতীর রান্না তো সত্যি অনেক ভালো, তো খেয়েছি। আর একটু রয়ে গেছে, এত তো খাওয়া যায় না। চলো দুধটা আগে জাল দিই। তো চা বানিয়ে নিলাম, বেশ আজকে একটু বেশি বেশি হয়েছে। নাও চা, এটাই এনেছো চিপস, একটু ইয়াম চিপস। চলো চিপস দিয়ে চা দিয়ে খাবো।
খেয়েছে কোনোদিনও? খাইনি বোধহয়, না? চলো, আবার বিছানায় শুয়েছিলাম, এখন যাবো। তবু বললো ডিনারটা দিয়ে দাও, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাই, বাইরে তালা মারা হয়ে গেছে। বরবটি দিয়ে পনির, শুধু আলু দিয়ে সবসময় ভালো লাগে না, বরবটিটা পুরো ফ্রেশ এখনো ছিল, ওটা দিয়ে হয়ে গেছে। কাল সবজি আনতে হবে, সবজি পুরো ফ্রিজ খালি হয়ে গেছে। আজকে ডিনারে আছে রুটি। খাওয়া দাওয়া শেষ হলো, তো গ্যাস মুঠাও হয়ে গেছে। তবে কড়াইটা এখন নিয়ে যাবো ডাইনিং টেবিলে। আমি রাতে কড়াইটা এখানে রাখি না, যে কোনো খাওয়ার যদি রান্না করা থাকে সেটা আমি ওই রুমে নিয়ে যাবো। আর এখানে অমিতাভ চানা ভিজিয়েছে আমাদের জন্য, আমরা 3 জনই খাবো। অমিতাভ স্কুলে নিয়ে যাবে, আমার তো কালকেও এক্সাম ডিউটি নেই, পরশু দিন আছে, তো কালকেও আমি বিন্দাস ঘরে। আর তাওয়াটাও ধুয়ে রেখেছি, এটাও রাখবো। এগুলো কাজ বাকি আছে, তবে দাঁত ব্রাশ হয়ে গেছে, মুখে নাইট ক্রিম লাগানো বাকি। আর আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো, দাঁড়াও। আমার না প্রায় একটু হাঁটুতে পেইন হচ্ছে, তো তবু আজকে চক্রবর্তীদার কাছ থেকে, ডক্টর চক্রবর্তী হোমিওপ্যাথিক ডক্টর, ওনার কাছ থেকে এই টনিকটা এনেছে, বলেছে এটা খাও। তো প্রথম একটা ফাইল খেয়ে নিই, যদি কমে যায় তাহলে আর লাগবে না, না হলে কয়েকটা ফাইল খেতে হবে। তো চক্রবর্তীদার ওষুধে আমার তো ভীষণ কাজ হয়, তো দেখি আজকের থেকে এটা ওপেনিং হবে। অমিতাভ বললো আজকে রাত থেকে শুরু করে দাও, দিনে 3 বার খেতে বলেছে খাওয়ার পর। গরম জল দিয়ে খেতে বলেছে, খেয়ে দেখবো। চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ব্লগটা আজকে এখানে শেষ করে দিলাম, কাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।